আফগানিস্তানের আফগানি একটা সন্তান ও মাদ্রাসাতে পড়ে, মাত্র 13 বছরের সন্তান। নামটা ছিল আব্দুল জলিল। ছেলেটা কোরআনের হাফেজ। ওই ছেলেটা প্রচন্ড জ্বর এসে গেল। প্রচন্ড জ্বর আসার কারণে ওস্তাদকে যায় ডাক দিয়ে বলেন, ওস্তাদজি প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, দয়া করে মেহরবানি করিয়া আমারে ছুটি দেন, আমি একটু বাড়িতে যাব। হুজুর ডাক দিয়া বলেন, বেটা ছুটি আমি তোমারে দিয়ে দিলাম, তবে দিনের বেলায় তুমি যেতে পারবা না। চতুর্দিকে রাশিয়ার সৈনিক দিয়া ঘেরা। মাগরিবের নামাজের পরে তুমি রওনা দিবা। রাস্তা চিনবা নাকি? বলে হ্যাঁ, রাস্তা পরিচিত। ছুটির পরে মাগরিবের নামাজের পরে ছোট্ট সন্তান বাড়ির দিকে রওনা দেয়। যাইতে যাইতে প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, বাড়ির রাস্তা ভুল করে অন্য রাস্তায় রওনা দিল। রাত্রি গভীর হয়ে গেছে। রাত্রি গভীর হয়ে যাওয়ার পরে আর বাড়ির রাস্তা খুঁজে পায় না। হঠাৎ করে দেখে অনেক দূর একটা আলো দেখা যায়। বলে ওই জায়গায় আলো, ওখানে গেলে হয়তো বা হবে ভালো। আস্তে আস্তে রওনা দিয়েছেন। আলো দেখে তারপরে আমি বাড়ির রাস্তায় যাব। আলোর কাছে যখন গেছে, যায় দেখেন ওটা মহা বিপদের আলো। যায় দেখে রাশিয়ার সৈনিকেরা তাবু গেড়ে আলো নিয়ে বসে আছে। ছেলেটাকে দেখতে দেরি, একটা সেন্টি সঙ্গে সঙ্গে হাত ধরতে দেরি করে নাই। ধরার সঙ্গে সঙ্গে মুসলমান সঙ্গে সঙ্গে চাবুক হাতে নিয়ে আঘাত করা শুরু করে দিল। মারতে মারতে এমনিতে অসুস্থ, দুমড়ে মচড়ে গেল। ছেলেটা কথা বলতে পারে না। গোয়েন্দাগিরি করার জন্য আসছেও নাকি? বলে না না না, গোয়েন্দাগিরি করার জন্য আসি নাই, বাড়িতে যাব, রাস্তা ভুল করে ফেলেছি। মারার পরে ইনচার্জের কাছে চলে গেছে। যাওয়ার পরে ডাক দিয়া বলেন, স্যার মুসলমানের সন্তান গোয়েন্দাগিরি করার জন্য আসছে, আপনি জিজ্ঞাসাবাদ করেন, কিছু পেতেও পারেন। রিমান্ডে নিয়ে যাওয়া হলো। প্রচন্ড আঘাত, আঘাতের উপরে আঘাত করতে করতে ছেলেটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। কথা বলতে পারে না। জেনারেল ডাক দিয়ে বলে, সেন্টি একটু লক্ষ্য করে দেখো তো মারা গেছে নাকি। মারা যদি যায় এই ঠ্যাংটা ধরে টান দিয়া ফালাইয়া দিয়ে দাও, আর যদি মারা না যায় চোখে মুখে পানি দিয়া আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। মুসলমান ছেলেটার মুখের কাছে সেন্টি কানটা নিয়ে লক্ষ্য করে দেখেন, মুখ দিয়া যেন কি বলে। স্যার কি যেন বলে আমি বুঝতে পারি না। জেনারেল নিজেই কানটা মুখের সঙ্গে লাগায়া দিলেন। লাগায়া দিয়ে দেখেন ছেলেটা কান্দে আর বলে, কোথায় রইলেন ওরে আমার জননী, জ্বরের মাথায় কে ডালে মা ঠান্ডা পানি, জ্বরের মাথায় কে ডালে মা ঠান্ডা পানি, কোথায় রইলেন ও গো আমার আব্বাজান। কান্দে কইরা ডাকো তার বাড়ি লইয়া যান। ছেলেটাকে মুখে পানি দিয়ে আবার আবার জাগ্রত করার পরে বলে, খবরদার খবরদার সত্য কথা বলো, নইলে তোমারে শেষ করে দেওয়া হবে। বলে আমি মুসলমান, মিথ্যা কথা বলবো না। আমার নাম আব্দুল জলিল, 13 বছরের সন্তান আমি।
আমি কোরআনের হাফেজ, কোরআনের হাফিজিয়া মাদ্রাসায় পড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জেনারেল ডাক দিয়া বলে, কোন কেতাবের নাম বললে? কি পড়ো? বলে কোরআন। বলে কোরআন আবার কি জিনিস? কোরআন আবার কি জিনিস? বলে কোরআন কি জিনিস স্যার আপনি জানেন না? বলে না না না, সেটা জানি না। পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে জানায় দেন কোরআনটা কি। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটা মহিমান্বিত সম্মানিত কোরআন, যা লৌহ মাহফুজে লিপিবদ্ধ আছে। বলে কোরআন দিয়া কি হয়? কোরআন দ্বারা কি হয়? কোরআনের মধ্যে কি আছে? বলে স্যার, এই কোরআনুল কারীমের মধ্যে সব জিনিস দ্বারা ভরা। কোরআনের মধ্যে যুদ্ধ নীতি, বন্দী নীতি, পারিবারিক নীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সব নীতি দ্বারা আমার আল্লাহ ভরপুর করে দিছে। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সব জিনিস দ্বারা ভরা। বলে কোরআন দ্বারা কি হয়? বলে কোরআন দ্বারা যা ইচ্ছা তাই করা যায়। জেনারেল তখন ডাক দিয়া বলে, তাহলে তোমাকে একটা পরীক্ষা দিয়া পাশ করে যেতে হবে। কি পরীক্ষা? বলে এখান থেকে 100 থেকে 150 গজ দূরে আমাদের যুদ্ধের গাড়ি, সাজোয়া গাড়ি আছে 100 খান। 100 খানা সাজোয়া গাড়ি এখান থেকে 1 থেকে 150 গজ দূরে আছে। এখান থেকে যদি তুমি কোরআন দিয়া ওইগুলাকে আগুন দিয়া পোড়াইয়া দিতে পারো, তাহলে বুঝতে পারবো কোরআন সত্য। ছেলেটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। ডাক দিয়া বলেন, আল্লাহ, কোরআন দ্বারা সবকিছু সম্ভব, কিন্তু আমার দ্বারা তো সম্ভব না। আমি ছোট্ট মানুষ, আমি কি করতে পারি? আল্লাহ তুমি ব্যবস্থা করো। জেনারেল ডাক দিয়া বলেন, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, নচেৎ তোমাকে আর বাঁচায়া রাখবো না। ছেলেটা ডাক দিয়া বলেন, স্যার তাহলে একটু পানি দেন। বলে বুঝতে পেরেছি, ভয়ের কারণে পিপাসা লেগে গেছে, পানি চাইতেছ। বলে না না না, ভয় পাই নাই, মুমিনের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পানি পান করার জন্য আমি চাই না, আমাকে পানি দেন, আমি একটু ওযু করব। ওযু করে আমি গোটা দুনিয়ার যিনি মালিক, ওই আল্লাহকে আমি একটা সেজদা দেব। পানি নিয়ে আসা হইল, ছেলেটা সেজদায় রত অবস্থায় আছে। মুসলমান, সেজদায় যখন ছেলেটা চলে গেছে, সেজদায় যাওয়ার পরে সেজদা থেকে আর মাথা উঠায় না। অনেক সময় আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ তুমি না বাঁচাইলে বাঁচব না। আবার আমার যা হবার তাই হয়ে যাক, আমার আপত্তি নাই। আল্লাহ তোমার কোরআন যেন অপমানিত না হয়। তুমি কোরআনকে হেফাজত করো। তুমি না বলেছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তুমি তোমার কোরআনটাকে হেফাজত করো। আল্লাহ আমার দ্বারা সম্ভব না, তুমি সবকিছু পারো, তুমি মদদ দাও, আমার দ্বারা যেন কাজটা হয়ে যায়। সেজদায় বেশি সময় থাকে। জেনারেল ডাক দিয়া বলে, বোঝার আর বাকি নাই, ভয় পাওয়া গেছে। ভয় পাওয়ার কারণে সেজদা থেকে মাথা উঠাইতেছে না। কত সময় থাকবা?
যত সময় থাকো আমাদের আপত্তি নাই, তবে মাথা উঠানোর সঙ্গে সঙ্গে ধরাইতে হবে আগুন। না ধরাইতে পারলে তুমি মারা যাবে। আর তোমার গ্রন্থ, তোমার কোরআন, যেই আল্লাহকে ডাক দিলা ওই আল্লাহর কোরআন যে মিথ্যা সেটা প্রমাণিত হয়ে যাবে। জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? বলতে দেরি, বলে তুমি ভয় পেয়ে গেছো। সঙ্গে সঙ্গে ছেলেটা মাথা উঠায়া দিয়া ডাক দিয়া বলেন, আমি ভয় পাই নাই, ভয় পাই নাই, মুসলিমে আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিমে আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছেলেটা আফগানি সন্তান, মাথা উঠানোর পরে হাতখানা জমিনের মধ্যে নামায়া দিলেন। জমিনের মধ্যে হাতখানা নামায়া দিয়া এক মুষ্টি বালি উঠায়া নিলেন হাতের মধ্যে। এক মুষ্টি বালি হাতে নিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমি তোমার নামে আমি ছুঁড়ে মেরে দেব, যা করবার তুমি করে দিবা। এইটা বলা হাতের মধ্যে বালিটা নিয়া কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মাটি ছুঁড়ে মেরেছেন, মাটি ছুঁড়া মারতে দেরি, আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা দেরি করা যায় না। ছেলেটা আমার নামের উপরে ভরসা করে আমার কোরআনকে বাঁচানোর জন্যে, আমার কোরআনের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্যে আমার নামে বালিটা ছড়ে মেরেছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, বালির প্রতিটা কণায় আমি আগুনে পরিণত করার হুকুম দিয়া দিলাম। যাও যাও যাও, বালিটা নিয়ে সাজোয়া গাড়ির উপরে ছেড়ে মেরে দাও। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা সাজোয়া গাড়িগুলা আগুন ধরায়া পোড়ায়া ছারখার করে দাও। মাটি ছড়তে দেরি, মুহূর্তের মধ্যে সাজোয়া গাড়িতে আগুন ধরা মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে গেল। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? শুধু আগুন ধরে পুড়ে গেছে তাই নয়, মুহূর্তের মধ্যে এলাকার মধ্যে প্রচন্ড ভূমিকম্প। প্রচন্ড ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে, রাশিয়ার সৈনিক কেউ শীত হয়া, কেউ কায়ত হয়া, কেউ উপর হয়া, কেউ হামাগুড়ি দিয়া চলতে পারে না। অথচ মাত্র 13 বছরের কোরআনের হাফেজ আব্দুল জলিল বহাল তবিয়তে দাঁড়ায়া আছে। জেনারেলরা হামাগুড়ি দিয়া ওই ছোট্ট সন্তানের পা জড়িয়ে ধরে ডাক দিয়া বলেন, বাবাজি, ও বেটারে, একটু আগে কোন আল্লাহরে ডাক দিলা? ওই আল্লাহরে আর একবার ডাক দাও, আর একবার ডাক দাও, ওই আল্লাহকে ডাক দাও। ডাক দিয়া বলো আল্লাহ যেন ভূমিকম্পটা বন্ধ দিয়া দেয়। ভূমিকম্পটা বন্ধ দিয়া দিলেন। কি করব আমরা সকলে মিলা? তোমার হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। অস্ত্রটা দিয়া মুসলমান মারছি, এই অস্ত্রটা ইউটান দিয়া এখন আবার রাশিয়ার সৈনিকদের মেরে দেব। ঠেলার নাম, জোরে কোন ঠেলার নাম? একটু আগে কোন অবস্থা ছিল, মুহূর্তের মধ্যে রূপ চেঞ্জ। কথা কোন ঠিক না বা ঠিক? এরকম আমার আল্লাহ করতে পারে কি পারে না?
বাংলার মানুষকে আর দ্বিতীয়বার বুঝাইতে হবে না, জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ঠেলার নাম বাবা তালগাছি চেনেন না? বা অনেকেই চেনেন। আমার তালগাছি, সাজাদপুর থানার তালগাছি, ওই ছোটকালে দেখছি বিভিন্ন মানুষ ওই গান বাজনা কয়া কয়া না টাকা তুলছে। এখন এগুলো বন্ধ, মোবাইল আইছে তো ওইগুলা শোনে না। এক ফকির গান ধরছে, ঠেলার চোটে বদনা ফাটে রে, আরো ফাটে লোটা, ওরে ওয়া জাতের সাথী কইরা পিরিতি জাতের হইল খোটা রে, ঠেলার চোটে বদনা ফাটে রে, ঠেলার চোটে বদনা ফাটে রে। অ মুসলমান, যখন কষ্টে পড়ে গেছে ঠেলার নাম বাবাজি, কথা কন ঠিক না ব্যাঠি? কুড়িগ্রাম মাহফিলে গেলাম, লোকমুখে শোনাম, কুড়িগ্রামে 8 দিন ব্যাপী কালীর মেলা হয়। কয়দিন ব্যাপী? 8 দিন ব্যাপী। একেবারে শেষের দিন 2:35 সময় বিশাল বড় ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের কারণে এলাকার যত কিছু আছে সব উড়িয়া ফাতা ফাতা হয়ে উড়িয়া যায়, দোকানপাট যা আছে সমানে উড়িয়া যায়, লোকজন যা আছে সব মাল কাঁচা দিয়া সমানে দৌড়। মাল কাঁচা চেনেন না? আমাদের এলাকায় কয় জাইলিয়া কাঁচা, মাল কাঁচা বলেন আর জাইলিয়া কাঁচা বলেন, কাঁচা দিয়া সমানে দৌড়। এমন সময় ওই কালীঘরের মধ্যে আছে খগেন দাদা। খগেন দা মাইক্রোফোন হাতে করে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, এখানে কোনো মুসলমান আছেন নাকি ভাই? তাড়াতাড়ি আসো, আইসা একটু আজান দাও। বাস, সব কাঁচা দেওয়া মুসলমানের ছেলেরা অনেকেই তো আজান দেওয়া জানে, কোন ও কাঁচা দেওয়া। ওই কাঁচার তো অবস্থায় যা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে খগেন্দা ধরছে হলো মাউথপিস, আর ও কাঁচা দিয়ে আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কি কাজ? ঝড় বৃষ্টি সব শেষ, সুবহানাল্লাহ। এখন ওদের লোক যা বলতেছে, এ খগেন এ করলুটা কি? কালীর ঘরে আজান, এ কাজ করলু কে? কয় জানে বাসে না। কয় জানে বাসে না তো কালীর কাছে কি বল, কিছু বল। কয় কালী থরথরা কাঁপে, এই জন্য মুসলমান দিয়ে আজান দেওয়াছি। এখন মুসলমানের লোকজন যায়, মুসলমান এক বলতেছে, তুই করলু কি? আজান কি মানুষ কাঁচা দিয়ে দেয়? কয় আমার কি অত খেয়াল ছিল নাকি যে আমার কাঁচা দেওয়া? অ মুসলমান, লম্বা নয়, সংক্ষিপ্ত পরিসরে 2টা কথা বলতে চাই। দুনিয়ার মধ্যে আল্লাহর নবী, আখিরি জামানার পয়গাম্বার, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালার কাছে আল্লাহর নবী একজন সাহাবী যা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কষ্ট পাচ্ছেন? আমার হাতে একটা মোবাইল ফোন দেখতেছেন, এই মোবাইল ফোনটা, এর মধ্যে একটা সিম কার্ড ঢোকানো আছে। ওই সিম কার্ডটা যদি খুলে নেওয়া হয়, বলেন তো এই মোবাইলটা সচল না অচল? ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রুহের জগৎ থেকে তোমাদের দুনিয়ার জগতে পাঠাইলাম, আবার এই জগৎ থেকে আরেকটা জগতে যেতে হবে, সেই জগতের নাম হলো পরজগৎ। ঠিক কিনা কন? রুহের জগৎ থেকে মায়ের পেটের মাধ্যমে এই জগতের মধ্যে আমরা আসলাম। গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষ ছড়াইয়া দিলেন। আল্লাহ বলেন, আমি রুহ নামক একটা সিম কার্ড তোমাদের মধ্যে ঢুকাইয়া দিয়েছি। ওই সিম কার্ডটা, রুহ নামক সিম কার্ডটা যদি আমি টান দিয়ে তোমাদের কাছ থেকে নিয়ে নেই, আর তোমরা সচল থাকবা না। কথা কন ঠিক না বেঠিক? সব শেষ। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসা, একজন সাহাবী এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানাকিয়া সুন্নাসি ওয়া আহজামুন নাস, আপনি বলে দেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কারা?
নবীর কাছে জিজ্ঞাসা করছেন নবীর সাহাবী, মান আকিয়া সুন্নাসি ওয়া আহজামুন নাস, দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কারা? আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কি জবাব দিবেন জানি না, তবে এক একজন মানুষের নাম বলতে পারেন এরা বুদ্ধিমান। মুসলমান, এই মোবাইল ফোনটা যিনি আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম মার্টিন কুপার, আমেরিকায় তার বাড়ি। এই মানুষটা মোবাইল ফোনটা যখন আবিষ্কার করেন, এই মোবাইল ফোনটার ওজন ছিল বাবা মাত্র 2 টন। কত টন? 1 টন সমান কত ওজন? 27.5 মন। 27.5 মন এক জায়গায় হইলে যতটুকুন হয়, একটা মোবাইলের ওজন ছিল অতটুক। ওইগুলা কি মাথায় করে করে কথা বলা যাইত? ওই মোবাইল ফোনটাকে কিউরিফাই করে রিসার্চ করতে করতে এতটুকুন বানায়া আমার হাতে আপনার হাতে যিনি উঠাইয়া দিলেন, ওই মানুষটার বুদ্ধি আছে কি নাই? আছে। এই যে বৈদ্যুতিক লাইন দিয়েছেন, বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন মাইকেল ফ্যারাডে, ইংল্যান্ডে যার বাড়ি, এই মানুষটা বিদ্যুৎ আবিষ্কার করলেন। বলেন তো এই মানুষটারও বুদ্ধি আছে কি নাই? বর্তমানে কম্পিউটারের যুগ, গোটা দুনিয়ায় কম্পিউটার দিয়া গোটা দুনিয়া হাতের মুঠোয়। আপনাদের এই বিশার দিয়ার এই এলাকার থেকে যদি একজন মানুষ কম্পিউটারে একটা চিঠি বানায়, চিঠিটা শুধু আমেরিকায় পাঠাইতে চায়, একটা বটন টিপি দিতে দেরি, এই চিঠিটা শুধু আমেরিকা যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আমেরিকা নেতা থাকে, এখানে এই দেশে বসে থেকে ওই নেতার সাথে কথা কয়। কথা বলেন। তাহলে যেই মানুষটা কম্পিউটার সৃষ্টি করলেন, আবিষ্কার করলেন চার্লস বেবেজ, এই মানুষটারও বুদ্ধি আছে কি নাই? আছে। কিন্তু নবীর কাছে যখন জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকিয়া সুন্নাসি ওয়া আহজামুন নাস, আপনি বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কারা? নবী যেটা জবাব দিবেন ওটাই সত্য, ওটাই চিরন্তন সত্য। নবী ডাক দিয়া বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান তারা যেই মানুষগুলা আকসারুহুম যিকরা লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিদাদা, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিগুলা আকসারুহুম যিকরা লিল মাউতি, যারা বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করে, ওই ব্যক্তিগুলা বুদ্ধিমান। মৌতের কথা স্মরণ করে, শুধু তাই নয়, মৌতের জন্য যারা মাল সামানা জোগাড় করে, ওই ব্যক্তিগুলা হলো সবচেয়ে দুনিয়ার বুদ্ধিমান। তাহলে আমরা কি বুদ্ধিমানের মধ্যে পড়ছি রে বাবা? আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। মুসলমান, আমার আপনার নবী কত বড় বৈজ্ঞানিক, কত বড় দার্শনিক, নবীর আদর্শ ভুলে গেছি আমরা সবাই। দুনিয়ার পিছনে দৌড়াইলাম, দুনিয়ার নেতাদের পিছনে দৌড়াইয়া কিছুই পাইলাম না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার, কত বড় বৈজ্ঞানিক, মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র, পেশাব করার পরে ছোট্ট একটা মাটির ঢিলা হাতে করে নিয়া লুঙ্গির নিচ দিয়া ধরে আসে। ছেলেটা কি করে বোঝা কি আমাদের বাকি আছে? একজন বৈজ্ঞানিকের সাথে দেখা, বৈজ্ঞানিক ডাক দিয়া বলে, ছেলেটা এই কাজটা কেন করো? কেন তুমি করো কাজ? পেশাব করার পরে মাটির একটা ঢিলা হাতে নিয়া লুঙ্গির নিচ দিয়ে ধরে গুপ্তঙ্গে ধরে হাঁটাহাঁটি করো, কেন তুমি এই কাজটা করো? ছেলেটা ডাক দিয়া বলেন, কেন আপনি ধমক দেন? কেন আপনি আমাকে গালি দেন? এই কাজটা যেন তেন কাজ নাম, এই কাজটা আমার নয়, এই কাজটা হলো আখিরি জামানার পয়গাম্বার
দুজাহানের বাদশাহ নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের চাবিওয়ালার সুন্নাত। বৈজ্ঞানিক একেবারে মাথা নিচু করে ডাক দিয়া বলে, এই কথাটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নাকি? বলে জি। ঠিক আছে বেটা, যাও। মাটির একটা ঢিলা হাতে করে নিয়া উনি বৈজ্ঞানাগারে চলে গেলেন, বিজ্ঞানাগারে চলে গেলেন, গবেষণায় চলে গেলেন। এই মাটির ঢিলার মধ্যে কি কি উপাদান আছে যেইটা আখিরি জামানার পয়গাম্বার মানুষকে ব্যবহার করার জন্য বলেছেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 7 মাস গবেষণা করার পরে বিশাল একটা জনসমুদ্রের মধ্যে বক্তব্য দিতে গিয়া বলে, শুনে রাখো, মাটির ঢিলার মধ্যে যেই উপাদানগুলা আছে তোমরা জানো না। এইটা যখন কোন পুরুষ মানুষ পেশাব করার পরে, যদি পায়খানা করার পরে যখন এইটা নিয়ে গুপ্তাঙ্গ স্থানে ধরে, পুরুষ মানুষ পেশাব করার পরে মাটির ঢিলাটা যখন গুপ্তাঙ্গে ধরে, ওখান থেকে পেশাবটা টেনে এনে তরল পদার্থটাকে চুষে নেয়। নেওয়ার পরে ওখানে যত রকমের ব্যাকটেরিয়া আছে, যত রকমের জার্মা আছে, সব রোগ বালাই দূর করে দিয়া ওই মানুষটাকে রোগ মুক্ত বানায়া দেয়। কোন আদর্শের দিকে দৌড় মারছি? আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার দুজাহানের বাদশা মা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা জাগ্রত হয়ে দেখেন নবী নাই, নবী নাই, নবী নাই। উনি পেরেশান হয়ে গেলেন, পেরেশানি তারও বেড়ে গেল। গভীর রজনীতে নবী নাই, চতুর্দিকে নবীর শত্রু দিয়া ঘেরা। কোন মানুষ যেন নবীকে ধরে নিয়ে আঘাত করবে, নবীরে কষ্ট দিবে। পেরেশান হয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে নবীকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন। খুঁজতে 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 পায় না। হঠাৎ করে তাকিয়ে দেখেন মসজিদের এক পাশে বসে আমার নবী, আপনারও নবী, চোখ দুইটা হাত দিয়া আটকায়া ধরে অঝর নয়নে কানতে আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যা নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেই কয়জন বিবি, ওই বিবিগুলার মধ্যে সবচেয়ে ছোট বিবি হলাম আমি। আমার তরফ থেকে যদি কোনো রকমের ভুল বেয়াদবি হয় আপনি আমারে ক্ষমা করে দিবেন। কথাটা বলতে না বলতেই নবী আমার চোখ থেকে হাতখানা সরাইয়া নিলেন। সরাইয়া নিয়ে দেখেন চোখ দিয়ে দর দর করে পানির ফোঁটাগুলো গাল বেয়ে বেয়ে পড়ে। নবী আমার ওই পানিটা ঝেড়ে ফেলে দিলেন না। কোন রকমের কাজ না করে আল্লাহর নবী ওই চোখের পানি দুইটা হাতের তালুতে নিয়া গাল মোবারক মিশাইয়া দিলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা কেন করলেন? চোখের পানি তোয়াইলা দিয়ে মুছে ফেলে দিতে পারতেন, গামছা দিয়ে মুছে ফেলে দিতে পারতেন, রুমাল দিয়ে মুছে ফেলে দিতে পারতেন। আপনার পরনের যে কাপড় আছে ওই কাপড় দিয়ে মুছে ফেলে দিতে পারতেন, এটা কেন করলেন? নবী ডাক দিয়া বলেন, ও আমার হুমায়রা, ও আমার লাল টুকটুকি, তুমি শুনে রাখো, গোটা দুনিয়ার মানুষ তোমার মাধ্যমে জেনে ফেলবে। মানুষ যদি কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে যদি চোখ দিয়া একটুকু পানি বের হয়, আল্লাহর উদ্দেশ্যে যদি চোখ দিয়ে সামান্য একটু পানি বের হয়, ওই পানিটা যেন মানুষ মুছে ফালায়া না দেয়, ওই পানিটা হাতের তালুতে নিয়ে গাল মোবারকে যেন মিশায়া রেখে দেয়, কি হবে? বলে ওই মানুষটার যদি নেকি না যাই পড়ে যায়, ওই মানুষটাকে যদি জাহান্নামেও দেওয়া হয়,
এই কাজটার কারণে আমার আল্লাহ করবেন কি, জাহান্নামের মধ্যে তারে ফেলাইয়া দেওয়ার পরেও জাহান্নামের আগুন ওই মানুষটার শরীর তো দূরের কথা, একটা পশম পর্যন্ত পোড়াইতে পারবে না। ও মুসলমান, লম্বা নয়, সংক্ষিপ্ত আকারে কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের জানায়া দেন, কোরআন থেকে বর্ণনা করেন নবী আমার, ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতান সুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আল্লাহ জানা দিয়েছেন তামাম জগতের মানুষেরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ মাটি দ্বারা তৈরি করেছি। কি দ্বারা? মাটি দ্বারা তৈরি করেছি। এরপরে আবার তোমাদের মাটিতেই ফেরত নেব। এরপরে আবার তোমাদেরকে মাটির থেকে আমি আল্লাহ আবার উঠায়া নেব। আল্লাহ জানিয়ে দিলেন, قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ। আল্লাহ জানিয়ে দিলেন, গোটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষ দিয়া ছড়াইয়া দিয়েছি। গোটা দুনিয়ায় মানুষ আছে কি নাই? আমার বাংলাদেশে আছে না নাই? 1971 সালের যেই ঘোষণা শুনেছিলাম, মানুষ যেই কয়জন, আজকে সেই 2024 সালের 14ই ডিসেম্বরে মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? কতবার বাড়লো? অথচ গোটা দুনিয়ার মানুষ একটা থিওরি নিয়ে চলাফেরা করলো, মানুষ কমাও, মানুষ কমাও। 2টার বেশি নয়, একটা হলেই ভালোই হয়। এই স্লোগান নিয়ে গোটা দুনিয়ার মানুষ মানুষ কমানোর জন্য মানুষ পায়ে তারা করলো। মানুষ কি কমাইতে পারছে? তার কারণ মানুষ বাড়াইয়া দিয়েছেন আমার আল্লাহ। মানুষ কমানোর জন্য কত মানুষ কত পদ্ধতি অবলম্বন করলো। কেউ মায়াবরীর পিছনে দৌড়াইল, কেউ আবার কন্ডম নিয়ে দৌড় দিল। মানুষ কমাইতে পারে নাই। জোরে কি বলা যাবে না? কথা ঠিক কিনা? ওই আল্লাহ ডাক দিয়া বলেন, আমি গোটা দুনিয়ার মধ্যে মানুষ ছড়াইয়া দিয়েছি। এরপরে আমি আল্লাহ কি করব? আমার রূহ নামক সিম কার্ডটা আমি একদিন তোমার মাঝ থেকে আবার উঠাইয়া নেব। সিম কার্ডটা যখন খুলে নেব তখন তোমাদের জায়গা কোথায় হবে? একটু জোরে কন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সকলকে এই মাটির মধ্যে আমাদের যেতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জোরে কান মারহাবা। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। কষ্ট পাচ্ছেন? এর ফাঁকে একটা কথা আগে বলে নেই সভাপতির সাথে, সেটা হলো ওনারা খুব ব্যস্ত মানুষ, আপাতত আরো ব্যস্ততা বেশি। কথা কন ঠিক না বেঠি? আমার মাহফিল আজকে একটো, কিন্তু দেখবেন যে আমরা যে দাওয়াতি মেহমানগুলো আছে এনাগারে কয়েকটা করে মাহফিল। ঠিক না বেঠি? এরম থাকে কি থাকে না? এই জন্য সভাপতি সাহেব আসছেন কষ্ট করে। যদি মনে করেন কিছু সময় থাকবেন, আলহামদুলিল্লাহ, বাস মারহাবা জোরে কন। সব মারিয়াছে। আমি তো আগেই কছি 5টো থাকে মাহফিল,
আমাগারে একটা, সুতরাং একেবারে শেষে আসছে, একটু বসুক, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জবান খোলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। কষ্ট পাচ্ছেন? সংক্ষিপ্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, তুমি যত বড় হাইব্রিড নেতা হও না কেন, কিছুদিন আগে বাবা 1 থেকে 1.5 ডজন মন্ত্রী মারা গেল, তাদের জন্য কি একটা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে? কথা কন। তাদের কত টাকা তার হিসাব তারা জানে না। একটা ঘর বরাদ্দ কি দেওয়া হয়েছে? এত টাকার মালিক একটা ঘর বরাদ্দ দিয়া ওই রুমের মধ্যে তার মারা গেছে, থুইয়া দাও, যা হবার হয়ে যাক। তা কি দিছে? না রে বাবা, না। কাউকে বাবা এই বরাদ্দ দেওয়া হয় নাই। এই জন্যে বলি মুসলমান, তুমি যত বড় হাইব্রিড নেতা হও না কেন, আর যত বড় অনুসারী হও না কেন, মন্ত্রী হও, এমপি হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, এরপরে ডাক্তার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, কন্ট্রাক্টর, রাজরানী, চাকরানি, হতে পারে আদামারা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, চকিদার, রফাদার, দফাদার, জমিদার, চাষারু, গাজারু, এরপরে ঘুষারু, সুদারু, কেউ আছে আবার মশারু, আছে না নাই? এই মানুষগুলাও যদি মারা যায় হারাম পথে রোজগার করতে করতে রে বাবা, একেবারে শরীর একেবারে মোটা বানায়া ফেলেছে, 8 মাসে শরীর। এই মানুষটাও যদি মারা যায় সিট হয়ে শুয়ে থাকতে হবে। কথা কান। আবার আপনাদের এই বিশার দিয়ার একজন রিক্সা চালক, ভ্যান চালকও যদি মারা যায়, ওই মানুষটারও অবস্থা একই। দুনিয়ার যে কোনো মানুষ মারা যাক না কেন, যত রকমের বড় হও, নেতা হও, তার কর্মীরা চলে আসবে। তুমি অনেক সন্তানের মালিক, বেটা জন্মাইছেও, সব আসবে। দুনিয়ার কোনো মানুষ বলবে না আমাদের কাছে কিছুদিন থাক, রাখবে রে বাবা। যত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাক না কেন, সকলের জন্য একটা স্লোগান। কয়টা স্লোগান? সকলের জন্য একটা স্লোগান। মারা গেলে সকলে এসে একটা স্লোগান গাইবে, ওঠো 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 মায়না, ও ওরে মায়না, তো মারো বিনা পয়সার পালকি রে আইসা আছে, ওঠো ওঠো মায়না, ও ওরে মায়না, তো মারো বিনা পয়সার পালকি রে আইসা আছে। ওই পালকি খানা দেখিয়া রে মায়না, আদরের জাদু কাঁদিতেছে, ওঠো ওঠো ময়না, ও ওরে ময়না, তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে। ওই পালকি খানা দেখিয়া রে ময়না, আদরের বিবি কাঁদিতেছে, ওঠো ওঠো ময়না, ও ওরে ময়না, তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে। ঠিক কথা বলেন, ঠিক না বেঠিক? এই মসজিদে যদি পালকি না থাকে, আর এক মসজিদ থেকে পালকি আনতে গেলে দেবে কি দেবে না? তার জন্য কি টাকা নাই? মুসলমান, দুনিয়ার থেকে মানুষ যদি মারা যায়, 2 শ্রেণীর মানুষ মারা যায়। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ মারা যায়। এক শ্রেণী হলো নেককার বান্দা আর বান্দি, দ্বিতীয় নাম্বার হলো বাবা গুনাহগার বান্দা আর বান্দি। নেককার বান্দা বান্দি যখন মারা যায়,
ওই মানুষটাকে নিয়ে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে মুনকার নাকির দুইজন ফেরেশতা এসে ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা বান্দি ঘুমায়া পড়ছো নাকি জাগনা হও, জলদি বাতাও তেরা রব কোন হে, মার রব্বুকা তোমার রবকে। নেককার বান্দা বান্দি ডাঁটে তার জবাব দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী জানিয়ে দিবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দা বান্দি যথাযথ জবাব দিয়েছেন, আমার উম্মতের বেটা বেটি সঠিক উত্তর দিয়েছেন। আল্লাহ এখন যেন আর কোনো ফেরেশতা তাদের ডিস্টার্ব না করে। জান্নাত থেকে পোশাক নিয়ে আসা হবে, জান্নাত থেকে জান্নাতি বিছানা নিয়ে আসা হোক, কবরের মধ্যে বিছায়া দিয়া দুলা আর দুলহানি বাসর ঘরের মধ্যে যেমন করে ঘুমায়া যায়, ওই আল্লাহর বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাবে, এর মধ্যে কোনো ডিস্টার্ব হবে না। গুনাহগার বান্দা বান্দি যদি মারা যায়, ঘর থেকে যখন বের করা শুরু করে দেয়, ডাক দিয়ে বলে, বেটা রে কেন ঘর থেকে বের করো রে বেটা, এই ঘরটা তো আমার দেওয়া, কেন আমার জামাগুলা বেলেট দিয়া কেসি দিয়া কাটো রে বেটা, জামা কাটো না, গোসল তাড়াতাড়ি করায়ও না, কেন তুমি আমাকে কাফনের কাপড় পরাও, যেই কাপড়টা দিয়া জীবনে জামা কাপড় বানাই নাই, নিও না কবরে তোমরা নিও না। কেউ কি মানা শুনবে রে বাবা? কবরে নিয়ে রাখবে, কবরে নিয়ে রাখার পরে ওই মানুষটা মনে মনে চিন্তা করবে, কেউ তো থাকলো না, মনে হয় এই তিনজন মানুষ নামছে, তিনজন মানুষ থাকবে। কত সময় থাকে? ওই তিনজন মানুষ যখন উঠে পড়ে, কবর যখন চাপা দেয়, আল্লাহর নবী ঘোষণা করেন, কবর চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা এত জোরে চিৎকার মারে, ওই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, সঙ্গে সঙ্গে ওই মানুষটার কানের তালা ফাইটে ওখানেই মানুষটা মারা যেত। বিজ্ঞান প্রমাণ করেছেন, মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে 24 ঘন্টার মধ্যে এক ধরনের পোকার সৃষ্টি হয়। কত সময় লাগে? মাত্র 24 ঘন্টার মধ্যেই এক ধরনের পোকা তৈরি হয়ে যায় কবরে। এরপরে কি হয়? ওরে 6 দিন পরে নখ সে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ সে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ সে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পর পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন পর হাড়গুলো সব
90 দিন পর হাড়গুলো সব আলাদা হয়া রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি করলাম জীবনে? এখন যদি মারা যায় 2 ঘন্টা 4 ঘন্টা বড় জোর 10 ঘন্টা, এর মধ্যেই নিয়ে আমাদেরকে কবরে রাখা হবে। কথা বলেন ঠিক না ঠিক? কবি ডাক দিয়া বলেন, আমরা যদি মানুষ মারা যায় আমরা শুধু কান্নাকাটি করি, ঠিক কিনা বলেন? কেন কান্দেন? কাঁদবেন না, কান্দে কোনো লাভ নাই। কাঁদবা না, কান্দা বন্ধ দাও, বরং ভাবো, তোমরা ভাবো যেই মানুষটাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে ওই মানুষটার জায়গায় ওই মানুষটা না হয়া আমার মতো মানুষ তো হতে পারতাম। এই জন্যে কবি বলেন, মরলে কেন কান্দে মানুষ, মরলে কেন কান্দে মানুষ, কান্দে কেন মরিলে, যে চলে যায় সে ফেরে না জনম বরাহা কান্দিলে, যে চলে যায় সে ফেরে না জনম বরাহা কান্দিলে। মরলে মানুষ কান্দে কেন, মরলে মানুষ কান্দে কেন, কান্দে কেন মরিলে, যে চলে যায় সে ফেরে না জনম বরাহা কান্দিলে, যে চলে যায় সে ফেরে না জনম বরাহা কান্দিলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই কবরে থাকা, কবরে যায় বাঁচা আর বুদ্ধি আছে রে বাবা, সেই বুদ্ধিটা আমি বলি না, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা বুদ্ধি শিখায়া দিয়ে গেছেন। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, হাদিসটা বললে বাবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলবো কি বলবো না? মুসলমান, কবরে যদি আপনি যেতে পারেন জিনিস নিয়া, ও মুসলমান, কবরে যদি কোনো মানুষ এই কোরআন নিয়ে যেতে পারে, ইজা হামিল কোরআন, যেই মানুষটার সিনায় কোরআন নিয়ে কবরে যেতে পারবে, কোরআনটা কি ধরে নিয়ে যাবে তা নয়, দুনিয়ার মধ্যে কোরআন ধরলো, কোরআন পড়লো, কোরআন অনুযায়ী জীবন গড়লো, এই কোরআন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমরণ চেষ্টা করলো, জীবনটা বরবাদ করে দিল, শুধুমাত্র কোরআনের পিছনে সময় ব্যয় করলো, কোরআন জমিনে প্রতিষ্ঠিত থাক এটার জন্য মানুষ মাদ্রাসা তৈরি করলো, মাদ্রাসায় সাহায্য সহানুভূতি করলো। আহা, এই কাজটা যারা করতে পারবে, কোরআনের পিছনে যখন সময় ব্যয় করে দেয়, এই কোরআনটা সিনার মধ্যে করে নিয়ে যাওয়া হবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ইজামাত হামিল কোরআন, যেই মানুষটা এই কোরআন নিয়ে কবরে চলে যেতে পারবে, আওহাল্লা আহলাল আর, এই জমিনকে এই কবরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, কবর রে লাতাকুলুলাহমানো, খবরদার খবরদার, আমার এই বান্দা আর আমার এই বান্দি শরীর থেকে এক টুকরা গোশত খুলে নিও না। কবর সঙ্গে সঙ্গে জবাব দেয়, নবী বর্ণনা করেন, ফায়াকুলু আরদু কাইফা আকুলু লাহমাহু ওয়া কালামুকা ফি জাওফিহি, কবর ডাক দিয়া বলেন, আল্লাহ, তোমার এই বান্দা আর তোমার এই বান্দির শরীর থেকে গোশত কেমন করে খুলে নেব? গোটা শরীরটা রিসার্চ করে দেখলাম, মাথার তালু থেকে পায়ের, মাথার চান্দি থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা রিসার্চ করে দেখলাম, গবেষণা করে দেখলাম, তোমার বান্দা আর বান্দির গোটা দেহের মধ্যে কোরআনের নূর দ্বারা ভরা।
এই জন্য শুধু এখন নয় কিয়ামত পর্যন্ত 100টা গোস্ত তো দূরের কথা, ওনার শরীর থেকে একটা পশম আমি নষ্ট করে দিতে পারবো না। এই জন্য মুসলমান কোরআনের পিছনে সময় দেওয়া দরকার, কোরআন নিয়ে জমিনের মধ্যে বাবা চলা দরকার। ওই সময়ে কঠিন বিপদ আল্লাহ জানিয়ে দেন, সেই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দা বান্দি। এক শ্রেণীর বান্দা বান্দিকে আমার আল্লাহ আদরের বান্দা বান্দি বলে ডাক দেয়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছে কিনা বলেন? রুহের জগৎ থেকে মায়ের পেটের মধ্য দিয়ে যখন আমরা জগতে আসলাম, মায়ের পেটের মধ্যে দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ ওঝাবদ্ধ, এই যে বাবা চেয়ারম্যান সাহেব মেম্বার আছে, কেউ মায়ের পেটের মধ্যে খাদ্যের ব্যবস্থা করে নাই। কথা কোন ঠিক না বা ঠিক? খাদ্যের ব্যবস্থা করলেন কে? ওই আল্লাহ ডাক দিয়া বলেন, আবার দুনিয়ায় আসার পরে তুমি কি খাইবা? কেউ ব্যবস্থা করে নাই। দুনিয়ায় এসে কোন খাদ্য খাইলে তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হবে কেউ জানে না। এই জন্য তুমি দুনিয়ায় আসার আগে 6 মাস আগে আমি তোমার খাদ্য তোমার মায়ের উপরে, মায়ের বুকের উপরে খাদ্য গরম করে রিজার্ভ করে রেখে দিলাম। এই জন্য কবি বলে না, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিতেন মাবুদ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুলো না রে, সেই আল্লাহ রে ভুলো না রে, জীবন থাকার কাল্লা রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে আল্লাহ বলেন, ওরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি রে বান্দা, পর হয়েছি আমি। আবার যখন কেউ রবে না, আবার যখন কেউ রবে না, রবেন মৌলা পাক, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। এই যে আমার আল্লাহ খাওয়াইলেন, দুনিয়াতে আসার পরে সন্তান আসলে মানুষ আনন্দিত হয়ে যায়। সন্তানটা যে নিঃশ্বাস নিতে পারতেছে না, দুনিয়ার কোনো মানুষ খবর রাখে না। আল্লাহ জানায় দেন, সঙ্গে সঙ্গে আমি অক্সিজেনের সিলিন্ডার দিয়া ফেরেস্তা দিয়া পাঠায়া দিই, যাও 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 আমার বান্দা বান্দির নাকের মধ্য দিয়া সুরুত সুরুত করে অক্সিজেন ঢুকাইয়া দাও। সঙ্গে সঙ্গে ওই সন্তান কান্দা ওঠে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে আল্লাহ এই ব্যবস্থা করলেন, আমরা দুনিয়াতে 24 ঘন্টার মধ্যে নিঃশ্বাস নেই আরো বের করি, এটার সংখ্যা 1,60,000 বার। কে আনা নেওয়ার দায়িত্ব নিয়েছে? জোরে কন। এটার জন্য কি আমরা বিল দিছি কোনোদিন? কবে দিবেন বিল? কবে দিবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বিল কবে তোমরা দিবা? وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا। আল্লাহ যুক্তি দিয়ে কথা নেন। আল্লাহ বলেন, তোমার টাকা আছে, বাজারে যায় 6 রকমের মাছ কিনলে, 5 রকমের গোস্ত কিনলে,
নিয়ে এসে বাড়িতে পাক করে খায়া সবগুলা খায়া তুমি 8 মাসে হয়ে গেলা। খাবার পরে কেউ আবার হুস্টান, কেউ আবা, কেউ বাবা, নানান জিনিস খায়া ঘুমাইতে যায়। বলেন তো ঘুম কি তোমার বাপের দেওয়া? আল্লাহ বলে ঘুমাইতে যাও, কোন সাহসে ঘুমাইতে গেলা? ঘুম কে দিবে? দুনিয়া থেকে কিনতে পাওয়া যায়? হ্যাঁ, কথা কন। আপনাদের বগুড়া শহরে কি যায় ঘুম কিনতে পাওয়া যায় নাকি? আল্লাহ বলেন তুমি ঘুমাইতে গেলা কোন সাহসে? অনেক মানুষ আছে ঘুমায়া গেল, ঘুমানোর পর জাগ্রত হওয়ার পরে দেখে লুঙ্গি পরে শুয়ে আছে, লুঙ্গিটা নাই 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 নাই। খোঁজাখুঁজি করে লুঙ্গি পায় না। অনেক সময় খোঁজার পরে যায় দেখে ওনার মাথার সাথে ফেসে রয়েছে। আছে না এরকম বেকায়দার মানুষ? কথা কন। ঘুমায়া গেছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে লুঙ্গি নাই। স্ত্রীকে গালি পারে, আমার লুঙ্গি কোথায় গেল? স্ত্রী তখন গভীর রাত্রিতে জাগ্রত হয়ে ধমক দেয়, ব্যাকিলা মানুষ, সংসারের সারাদিন কাজ করেছি, তোমার সন্তানদেরকে দেখাশোনা করলাম, সামান্য কয়টা খাওয়ার পরে ঘুমায়া গেছি, তোমার লুঙ্গি খোলার টাইম নাই, ঘুমই তো আমার হয় না। কয়ে লুঙ্গি তাহলে কোথায় গেল? খুঁজে খুঁজে পায় না। হঠাৎ করে দেয়া দেখেন গলার সঙ্গে মাফলারের মতো পেঁচে রয়েছে। আল্লাহ বলে 60 বছর 70 বছর লুঙ্গি আলগা করে যে ঘুমাইলা, এটার জন্য তুমি কবে বিল দিবে? বিল কবে বিল দিবেন? আল্লাহ যদি হাল খাতা করে তাহলে বিলটা দিয়ে দেব নাকি? আল্লাহ হাল খাতা করবি? বিল কবে দিবা? কিয়ামতের ময়দানে টাকে টাকে বস্তায় বস্তায় বাউসার আসবে। এই যে তুমি আলো নিছাও, বাতাস নিছাও, এরপরে ঘুম নিছাও, অক্সিজেন নিছাও, নানান রকমের জিনিস ফ্রি দিছি, এইগুলার বিল দাও। কি করবেন? আখেরাতের আদালতে আসবে যেদিন ডাক, ওই নথিপত্রের হিসাব দেখা হইবা হতবাগ, মন্দে হইবা হতবাগ। তোমার অস্বীকারের নাইক সুযোগ, তোমার অস্বীকারের নাইক সুযোগ, সাক্ষী 2 জন সিকিউরিটি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি? ঠিক? আহা, কেমনে বাঁচার উপায় আছে রে বাবা? একজন মানুষ কষ্ট পাচ্ছেন নাকি? মেয়ে বিয়ে দিবার পারে না, বা গরিব মানুষ আছে না, ব্যাংকে যায় 10,000 টাকা তুলছে, দেবে দেবে দেবে, দিতে পারে না। 12 বছর পরে 1,10,000 টাকা হয়ে গেছে। অরেন্ট নামা চলে আইছে, মানুষটা কাগজ হাতে নিয়ে খালি কাঁদতেছে, আল্লাহ এখন আমার কিডনি বেচলেও তো কাজ হয় না। 1,10,000 কোর্টের বারান্দায় যায় কাঁদতেছে। কি হয়েছে কি হয়েছে? এই জাতীয় মানুষ দেখলে আবার উকিলটা খুব খুশি হয়। কথা কন। উকিল ডাক দিয়ে বলছে, বাবা কি হয়েছে? বলো, বাবা এই যে অবস্থা, 10,000 টাকা তুলছি, দিতে পারি না, 12 বছর উপরে 1,10,000 হয়ে গেছে, কি করব এখন? অরেন্ট নামা। বলে একটা বুদ্ধি দেই, আমার বুদ্ধি অনুযায়ী চলবে, তুমি আমারে মাত্র 10,000 টাকা দিবে। 10,000 টাকা যদি দেও তোমার কেসটা আমি খায়া দেব। বুদ্ধি কি? বলে বুদ্ধি হলো কোর্টে যখন হাজিরে হবে, কাঠগড়াই যখন দাঁড়ায় দেবে, যে যা কয় কিচ্ছু করবে না, কিচ্ছু না কয়, একেবারেই যদি কিছু বলতেই হয়, পারাই যাইতেছে না, বলতেই হবে, তখন তুমি শুধু বলবে যে ব্যা ব্যা, এছাড়া কিচ্ছু না, বাদ বাকি দেখার দায়িত্ব আমার। বুদ্ধি অনুযায়ী গেছে। বিপক্ষের উকিল বলছে, স্যার এই মানুষটা সরকারি টাকা তুলছে 10,000, 12 বছর পরে 1,10,000 টাকা হয়েছে, টাকা দেয় না। কে রে বা, তুমি টাকা দাও না, কে তাড়াতাড়ি টাকা দাও।
টাকা কবে দিবা বলো? মানুষটা কয় বে। দেখছেন কত বড় সিটে, ও বাহানা ধরছে। স্যার তাড়াতাড়ি বলে দেন, হয় টাকা দিবে নাই জেলখানায় যেতে হবে। টাকা যদি দাও বাইসা যাবে, না হইলে তোমার জেলখানায় নিয়ে যাওয়া হবে। বলে শুনছাও কথা, টাকা দিলি দাও তাহলে মাপ পাওয়া যাবে, যদি টাকা না দাও জেলখানায়। কি করবে? কয় বে। এখন পক্ষের উকিল বলছে, স্যার কার বিচার করেন, কাকে জেরা করেন? এ মানুষটা তো অরিজিনালি একটা পাগল। এর নামে টাকা, এর নামে টাকা তুলে কে খাইছে এ জানেও না, কিছুই করে না, এর নামে ওয়ারেন্ট হয়েছে। তো এবে পাগল জাতীয় লোকে যদি জেলখানায় দেন, সরকার ওই যে সকাল দুপুর রাইতে যে 3টে করে রুটি দিবে, এই রুটিটাই তো সরকারের লস। কথা কন। এ পাগলকে জেলখানা দিয়ে সরকারের যা ক্ষতি 10,000-এর ভার দিয়ে যায়। আর ক্ষতি করেন না স্যার, 147 ধারা অনুযায়ী এর কেসটা খায়া দেন তো স্যার। বাস কথা বলতে না বলতেই একেবারে ম্যাজিস্ট্রেট ঘসঘস করে স্বাক্ষর দিয়ে বলে, না পাগলের কোনো বিচার হয় না, যা ভাই নাম। এখনো মনে মনে চিন্তা করে, বাবা 1,10,000 টাকায় 3 বার ব্যাক হয়ে মাপ পাইলাম। এই উকিল তো ভিতরে যাই টাকা চাবি। দেখি এখন কি করা যায়। উকিল চেম্বারে যা করতেছে, দাও এখন আমার টাকা দাও। কয় টাকা মানে ব্যা? এটা কি সিটেরই জায়গা নেই? এটা সিটেরই করার জায়গা না, আমি তোমাকে বুদ্ধি দিছি, বাঁচাইছি, মাত্র 10,000 টাকা দিলি বাইসে দেবো। টাকা 10,000 মানে ব্যা? হাস্য করার জন্য কথাটা নয় রে বাবা। আমার আল্লাহ যেদিন ডাক দিয়া বলবেন, এই বাউসার তুমি বিল দাও, ওই দিন কি ব্যা কয়া বাসা যাবে রে ভাই? কথা পান, ব্যা কয়া বাসার উপায় নাই। জবান খুলে জোরে কন্যা কথা ঠিক কিনা? লম্বা নয় বাসার বুদ্ধি একটু দিয়া যাব রে ভাই, লম্বা কথা নয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বাসার একটা বুদ্ধি দিয়া যাই রে মুসলমানও। কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ জানিয়ে দেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওই মানুষটা আল্লাহর বন্ধু, ওই মানুষটা রাসূলের বন্ধু, ওই মানুষটা ইমানদারের বন্ধু। আল্লাহর যদি বন্ধু হতে পারেন, আর কি কোনো সমস্যা আছে? কথা কন। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্যে আল্লাহ হয়ে যায় তার জন্য তামাম জগৎ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর বন্ধু হতে পারে কারাম। আল্লাহ জানিয়ে দেন, দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করে যারা, আল্লাহু আকবার, সেজদার কত দাম। ছোট্ট একটা কথা বলে, ও মুসলমান, বাদ বাকি কথা আর বাদ বাকি কাজ। সেজদার কত দাম মুসলমান, একটু শুনে নিয়ে যাও। সেজদার কত দাম, কান খাড়া করে দিয়া শোনো। মা বোনেরা যারা বসে আছেন, মা বোনদের ব্যাপারে আলাদা কোনো কথা বলতে পারবো কিনা আজকে জানি না। যুবক ভাইয়েরা বসে আছো, তাদের জন্য কথা বলতে পারবো কিনা জানি না। একখানা হাদিস আমি আপনাদের মাঝে বলে দিয়ে যাই, কানটা খাড়া করে দিয়ান। সেজদার কত দাম। এক সময়ে দেখা গেছে রাশিয়ার সৈনিকেরা আফগানিস্তানদের সঙ্গে যুদ্ধে সংগঠিত হয়ে গেল। আফগানিস্তানের মানুষ কি দেখলেই তারা শুট করে মেরে ফেলে দেয়। টুপিদারিওয়ালাদেরকে দেখলেই মানুষ সহ্য করতে পারে না। এমন এক সময় হয়েছিল, আমার দেশেও কম হয়েছিল না রে ভাই। কথা কন ঠিক না ঠিক? টুপিদারিওয়ালাদেরকে দেখলেই এক শ্রেণীর মানুষের খালি বাঁ পার তাইয়া পড়ে। আমরা কি ক্ষতি করলাম? কি ক্ষতি আমরা করেছি?
আমরা তো বিদেশে যায় কোটি কোটি টাকা পাচার করি নাই, অথচ আলেমদেরকে কেন দেখতে পারো না? দেখতে পারবা যখন, দেখে তখন লাভ হবে না। ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে, সময়ে বড় কম। মুসলমান লম্বা নয়। যেই কথাটা বলতেছিলাম, সেজদার কত দাম। ছেলেটা যখন সেজদা দিয়ে আল্লাহকে ডাক দেন, আমার নবী ঘোষণা করেন, এই কথা বলার জন্য এত কথা। নবী ঘোষণা করেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফা আকসিরুদ দুআ। দুনিয়ার মানুষ যখন কোনো মানুষ সেজদায় যায়, এই সেজদাটা আপনাদের এই এলাকার ধুনুট থানার, বগুড়া জেলার ধুনুট থানার যে কোনো জায়গা থেকে যদি সেজদা দান, সেজদাটা এলাকায় থাকে না, এই সেজদাটা আমার আল্লাহর কুদরতি কদমে চলে যায়। সেই সেজদা দান। নামাজ কায়েম করো বাবা। মাদ্রাসার মাহফিলে আসছেন, মাহফিলে ও মুসলমান মাদ্রাসায় কোরআন শিখানো হয়। কথা কন, কোরআন শিখানো হয়। এই কোরআন শিক্ষা করে যদি বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারেন, দুনিয়ার জীবন ধন্য, আখিরাত পরিষ্কার। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। মা বোনেরা এসেছেন, মা ও বাবা, খুব বাবা, আমার সাথে সভাপতি জুয়ান। মাহফিল নিছি 14 তারিখের, আমার ঘড়ির দিকে তাকায় দেখতেছি 15 তারিখ হয়ে গেছে। তাও কইতেছে রাত বেশি হয় নাই। কথা কন যে আজ আর কি 14 তারিখ আছে? কথা কয় না। এখন 15 তারিখ। একদিনের সভা করে আইসা 2 দিনে ফিরে গেছি। কষ্ট পাচ্ছেন? লম্বা নয় রে বাবা, লম্বা নয়। মা বোনেরা যেনারা বসে আছেন, আমার মা বোনদেরকে বলবো, মা কথা বলার টাইম পাবো কিনা জানি না। আমি শুনেছি আপনারা অনেকে এসেছেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা জানিয়ে দানো। মা বোনেরা যদি মাত্র 4টা কাজ করতে পারে, জোরে বলেন কয়টা কাজ? 4টা কাজ মা বোনেরা জমিনের মধ্যে যদি করতে পারে, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে চলে যাবা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার সতীত্ব হেফাজত, পর্দা পশিদা অনুযায়ী চলা, 4 নাম্বার স্বামী থাকলে স্বামীর খেদমত করা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। সময় হবে কিনা জানি না। আল্লাহর নবী একখানা হাদিস বলে দিয়েছেন। আল্লাহর নবী ঘোষণা করেন, যেই রজনীতে, যেই রাত্রিতে মেরাজ হইল, বিশ্ব নবীজির নবী বলেন, আমি দেখলাম জাহান্নামে নারীদের ভিড়, জাহান্নামে দেখলাম আমি মহিলাদের ভিড়। একজন মহিলা বললেন, বিশ্ব নবীজিরে, কোন কারণে আমরা নারীরা যাব জাহান্নামে? নবী বলেন, প্রথম কারণ হইল অধিক নারীগণ, অল্প ধন সম্পদে ভরে না তো তাদের মন। 2 নাম্বার কারণ হলো অধিক নারীগণে বেশি বেশি ঝগড়া করে নিজ স্বামীর সনে। আছে না নাই? জোরে বলেন। আপনি ব্যবসা করেছেন, বিভিন্ন চাকরি বাকরি কোর্ট কাছারি যাইত করেন না কেন, ব্যবসা বাণিজ্য করে বাজার ঘাট নিয়া বাড়িতে এসে ডাক দিতেছেন, ও মরিয়ামের আম্মা, ও রহিমারা আম্মা, আস্তে আস্তে করে ডাক দেন। দোপা বাড়ি থেকে স্ত্রী জবাব দেয়, কথা কন ঠিক না বা ঠিক? বলেন তো, মেজাজ তখন গরম হয় না ঠান্ডা হয়? মেজাজ গরম যদি হয়ে যায়,
ওই গরম মেজাজে যায় যদি একটা থাপ্পড় মারেন, একটা থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার 10 বছরের দাম্পত্য জীবন, 15 বছর 20 বছরের দাম্পত্য জীবনের যত সুনাম অর্জন করছেন সব সুনাম একেবারে ধুয়ে মুছে সাফ করে দিবি। এই সর্বনাশের বাড়িতে জীবন ভরা খালি মারি খেলাম, যা করি খালি মারে, জীবন ভরা মারলো। মারো আজকে বেশি করে মারো, আজকে মারতে মারতে মারিয়ে ফেলাও। আজ যদি মারতে মারতে মারিয়ে না ফেলাস তুই আমার বাপ হোস। নাউজুবিল্লাহ জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এটার কারণ কি? এটার কারণ হলো নারীরা পার্লামেন্ট থেকে রান্নাঘর, আমরা পুরুষেরা হয়ে গেছি সব একেবারে পর। আল্লাহ বলে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমরা যদি কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, ছাড়িয়ে দিই যদি নির্বাচনের সিগারেটার বিড়ি, মুখে যদি রাখতে পারি দাড়ি, আমার আল্লাহ বলে তোমাদের জন্য বানায় রাখছি জান্নাতের মধ্যে গড়বাড়ি, পাও টিপা দিবে হুরিয়ার নুরি। এমন ছন্দ আকারে কথা বলে গেছেন আমার শ্বশুর মরহম মগভর আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারি। কথা কন ঠিক না ঠিক? মুসলমান মা বোনদেরকে বলবো, মা সতর্ক বাণী শোনায়া দিয়ে যাই, আপনাদেরকে আমি গালি দেওয়ার জন্য আসি নাই। যথাসময়ে নামাজ পড়বা। মা বোনেরা নামাজ পড়ে ঠিক, কিন্তু বাবা সময়ের নামাজ সময়ে নাই, ঠিক কিনা কন? মা যায় দেখবেন মাগরিবের নামাজ বড় করে পড়ে, ও মা মাগরিবের নামাজ কি এত বড়? বলে বেটা জানো না, জহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিবে আইসে সবগুলা একত্রিত করছি। কিছু সময় পর 1টার থেকে 1.5টা সেজদা দেয়, এরপরে মা কলব জারি হয়ে যায়। তার মানে শেষ। নামাজ কোথায় গেল বাবা? আছে না নাই? মুসলমান মা বোনদেরকে বলি, সময়ের নামাজ সময়ে পড়াটা হলো ফরজ। কথা কন ঠিক না বেঠি? রাগ করছেন? আচ্ছা মা বোনদের কথা একটু পরে কই না, 12:15 বেজে গেছে। আমার জন্য ওই যে সর্বপ্রথম আসার পরেই সভাপতি দেখছেন যে কে জানি টেকা দিতেছে, আমার মনে হয় যে এখনো কিছু টেকা আল্লাহ মানুষ আছে। আচ্ছা টেকাগুলো একটু তুলে লইনি। বাবা ওয়াজ মাগনাই শুনবে, মাগনা কোন দিন ওয়াজ হয়? ও মুসলমান শোনেন, লম্বা নয় রে লম্বা নয় নামাজ। মা বোনেরা সময়ের নামাজ সময়ে পড়ে না। রমজানের রোজা যদি তুমি রাখো, শরীয়তের হজ জারি হলে সেটা ভিন্ন কথা। 3 নাম্বার সতীত্ব হেফাজত করো, পর্দা ফসিদা অনুযায়ী চলো। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার নারীরা তোমরা শোনো, ও আমার বান্দিরা শোনো, জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হয় না। হুকুম টাকার। আমার দেশের মা বোনেরা কি সেটা মানে? তাবাররুজের ব্যাখ্যা লিখতে গিয়া তাফসিরি কারকগণ 3টে ব্যাখ্যা লেখছেন রে ভাই। 1 নাম্বার ব্যাখ্যা লেখেন, নারীরা যখন বাড়িতে থাকে দুর্গন্ধ শরীর নিয়ে থাকে, নোংরা পোশাক নিয়ে থাকে, যখন মার্কেটে যেতে চায়, কোনো অনুষ্ঠানে যেতে চায়, তখন মা বোনদের সাজগোজ বেশি বাড়িয়ে যায়। ওনাদের সামনে যখন পায় আয়না, ওদের সাজার কত বায়না, কপালে নাইটি, যুবকেরা মনে করে এইটাই তো ঠিক, ওরা চোখে নেয় মাস্কারা। তাই দেখা আমার ডিজিটাল বাংলাদেশের যুবকের কামসারা, ঠোঁটে লাগায় লিপস্টিক, তাই দেখা আমার যুবকেরা মারে শীষ, ওরা পায়ে পরে হাই হিল, করে শুধু কিলকিল, আমার আল্লাহ দিছে ঢিল, ঠিক কিনা কন? এরপরে তারা বলে তানা না না না, আমার কোন জায়গায় কি লাগাছি যুবকেরা ছায়া থেকে দেখলে না। খেত ভালো তো ফসল ভালো হয়,
মা ভালো তো সন্তান ভালো হবে, নচেত সন্তান ভালো হওয়ার সম্ভাবনা না। কষ্ট পাচ্ছেন? দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা লেখেন, নারীরা যখন রাস্তা দিয়ে চলে, ও মুসলমান শহরে যখন চলে, আমার দেশের পুরুষেরা পরে যায় ফুল শার্ট আর ফুল প্যান্ট, আর ওনার স্ত্রীকে নিয়ে যায় পেট খালি আর পিঠ খালি করে, বয়লার মুরগির মতো দুলদুলা পেটখানা বাইর করে শহরের আনাচে কানাচে গোড়াগড়ি শুরু করে দেয়। কথা কন ঠিক না বেঠ? সামনে দেখবেন একেবারে ছোট জামা, পিছনের দিকে তাকায় দেখবেন ফুটবল খেলার মাঠ। নাউজুবিল্লাহ, জোরে কন। এই অবস্থা দেখেন আমার দেশের রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর সব মানুষ ওনার স্ত্রীর পেটের দিকে তাকায়া থাকে কি থাকে না? একটু জোরে কন। ও মুসলমান, শুধুমাত্র যুবকেরা নয়, রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর নয়, আমার দেশের 80 বছরের বুড়ো ভালো করে চোখে দেখে না, 1000 পাওয়ারের চশমা নিয়ে কুতকুত কুতকুত করে তাকায় থেকে কয়, ইরি আল্লাহ রে কি চাইতেছে রে, জোরে কি বলা গেল না? নাউজুবিল্লাহ। এটার জন্য আমি মা বোনদের এককভাবে দায়ী করি না, এটার জন্য তুমি অভিভাবক, তুমি পুরুষ, তুমি স্বামী, এটার জন্য তুমি ও দায়ী থাকবা। কথা বলেন। ও মুসলমান, লম্বা নয় রে, লম্বা নয়, একটু সতর্কবাণী শোনায়া দিয়া গেলাম। মা, চিরদিন এই দুনিয়ায় আমরা থাকবো না, কোনো না কোনো দিন এই দুনিয়ার থেকে আমাদের বিদায় হয়ে যেতেই হবে। কথা বলেন। ওরে কবর পথের যাত্রী তুমি, কয়দিনে থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। জোরে কোন কথা ঠিক কিনা? যুবক ভাইরা আসরে ভাই, একটা কথা যুবক বয়সে কথাটা শুনে নাও। যৌবন কালে যদি কোনো যুবক 1 রাকাত নামাজ পড়ে, ওই রাকাত নামাজে যত সওয়াব হয়, অত সওয়াব একজন বুড়া মানুষ যদি অর্জন করতে চায়, তাহলে তাকে 80 রাকাত নামাজ পড়া লাগবে। বুড়ারা মনে মনে মন খারাপ করতে পারে, এই কনকনা শীতের মধ্যে ওযু করা কঠিন, 80 রাকাত নামাজ পড়ব। যুবকের ঠান্ডা পানি ঠান্ডা মনে হয় না, অথচ তারা মাত্র পড়বে 1 রাকাত। এটা এত বড় বৈষম্য। আল্লাহ বলেন, না না না, বৈষম্য করা হয় নাই। আজকে যারা তোমরা বুড়া, তোমাদেরকেও আমি আল্লাহ একদিন যৌবন দিয়েছিলাম। যৌবন কালে তুমি করছাও কি? যৌবন কালে নামাজের দ্বার নাই, তুমি ছিলা 420 420, নামাজের দিকে যাও নাই। যৌবন কালে তুমি যায়া পড়ছাও কলেজে, আর একটা মেয়ে রাখছাও সবসময় নলেজে, রাস্তা পাইছাও ফাঁকা, আস্তে আস্তে তাকা, এই চশমা নিছাও চুলে, আর কথা বলছাও ভুলে, চোখের চোখ রেখা যাও, আমি যে কুত্তর ছাও। নাউজুবিল্লাহ, জোরে কন, আরো জোরে কন, নাউজুবিল্লাহ। যৌবন কালে তুমি কিছু করো নাই, এখন বুড়া হয়ে গেছাও, কিছু করতে পারো না, সবকিছু থুরথুরা হয়ে গেছে। এখন তসবিহ হাতে করে নিয়ে মসজিদে যাও আর আসো, লাঠি হাতে করে চলো। ওই সময় একজন যুবককে দেখলে চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে, এই না এই না সালে, এই না সময়। এখন যেইটা দেখতেছি বাবা, ওই যে যুবক দেখে চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে। কথা কন ঠিক না বাঠি? এই রকম আমার একদিন ছিল, হায়রে কিছুই করতে পারি নাই। ওই আফসোস করে কোনো লাভ হবে না বাবা এখন। কথা বলেন ঠিক না বাঠি? তবে শুভ সংবাদ দিয়ে যায়,
এখনো মরণশীল মানুষ হিসাবে মরনাই। এখনো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমার দরজা খোলা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কাছে চাও, জীবনে না করিলাম বন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে আবার তওবা করিলাম, অবশেষে আবার তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া, তোমারি রোজায় রইলাম পড়িয়া। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তখন খুশি হয়ে যায়। আল্লাহর যত ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, আল্লাহর যত ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলেন গুনাহ করিয়া, জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি।